ওকে। ও হ্যাঁ, এটার তো এখন তো একক তো এটা তো শেখানো হয় নাই। আচ্ছা, এইখানে একক এই কি হবে বলো তো, ল্যামডার একক? এখানে ল্যামডার একক কি হবে? এই যে ল্যামডা সমান কি, এখানে ল্যামডা সমান আমি যদি এখানে লিখি যে ডিএন ডিভাইড বাই এন ইন্টু ডিটি না, মাইনাস। হ্যাঁ। ওকে, সো এখানে ডিএন কি, ডিএন ও যা মানে তোমার এই কি পরিমাণে ক্ষয় হচ্ছে, এন সংখ্যক পরমাণু, আর এনও তো এই অক্ষত পরমাণুর সংখ্যা, সো ডিএন আর এন এর এই যেটা একক ওইটা ওইটা কাটাকাটি। তাহলে এখন শুধুমাত্র কার একক থাকতেছে, ডিটি। ডিটি কি এখানে সময় না? তো হুম। তাহলে এর একক এই কি হবে? সেকেন্ড ইনভার্স ওয়ান। হ্যাঁ, সেকেন্ড ইনভার্স ওয়ান। সো এখন তুমি এখানে খেয়াল করো, এই যে ম্যাথটাতে খেয়াল করো। এখন এইখানে টি এর একক আমরা তো দিন হিসাবে এই যে লিখছি, তাহলে ল্যামডার একক কি আসবে? এই ল্যামডার একক আসবে ডে ইনভার্স ওয়ান। এটা বুঝছো? মানে তুমি টি এর একক যা লিখবে বুঝছি। ল্যামডার একক হিসাবে আসবে। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। তো এটা এখানে এই ভালোভাবে মাথায় রাখতে হবে যে ই মানে ই থাকলে তোমার এই ক্যালকুলেশন অনেক মানে ঝামেলা হবে আর কি। সো ই কে সরানোর জন্য দুই দিকে লন নিয়ে আসবো, তাহলে ই এখান থেকে চলে যাবে। আচ্ছা, এর পরেরটা, এখানে রেডনের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া ল্যামডা এ ইনভার্স ওয়ান। ওকে, কতদিন পর রেডনের প্রারম্ভিক মানের এত অংশ অপরিবর্তিত থাকবে? এখন অপরিবর্তিত মানে কি বলতো? অপরিবর্তিত মানে হচ্ছে অক্ষত, এটা না? অপরিবর্তিত মানে কিন্তু অক্ষত। ওকে, হুম। তো এখন তাহলে অক্ষত অংশ অর্থাৎ এন, এন হচ্ছে তোমার টি সময় পরে অক্ষত এই পরমাণুর সংখ্যা। এন এইখানে কি হবে? প্রারম্ভিক মানের, প্রারম্ভিক মান কত? এন নট। এন নটের কত? 1/20। এটা হবে না? হুম। ওকে, তাহলে এন হচ্ছে এন নট বাই 20। তাহলে এন ডিভাইড বাই এন নটের যে রেশিও এটা হবে 1/20। এখন এইখানে শুধুমাত্র একটা বাংলা ভাষা যদি চেঞ্জ করে দেয়, তাহলে ম্যাথ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে কত অংশ ক্ষয় হবে। এখানে তোমার সব একই, জাস্ট এখানে একটা বাংলা ভাষা এই চেঞ্জ করে দিল। এখন এখানে এই কি হবে বলো তো ক্ষয় হওয়ার ক্ষেত্রে? এন নট আর এন এর মধ্যে তাহলে সম্পর্ক কি হবে যদি এই বলো যে এখানে ক্ষয় হবে? ক্ষয় হলে তো বলো। আচ্ছা, এখন এন বাই এন নট ইজ ইকুয়াল টু 20। না না, এখন দেখো এখানে বলছে যে প্রারম্ভিক মানের 1/20 অংশ ক্ষয় হয়। তাহলে 1/20 অংশ যদি ক্ষয় হয়, তাহলে অক্ষত অংশ এই কত? এন নট মাইনাস 1/20। হ্যাঁ, এন নট মাইনাস এন নটের 1/20, মানে এন নট বাই হ্যাঁ। 20, এইটা হচ্ছে তোমার অক্ষত পরমাণুর সংখ্যা বা এন। এখন এটা কি হবে? এটা হবে তখন 19/20। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তো এইটা কিন্তু এই যে একটা জাস্ট একটা বাংলা ভাষা চেঞ্জ করে দিলে কিন্তু ম্যাথের পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, সো এইগুলো খেয়াল রাখবা। ওকে, সো এটা আমরা এখন এন এবং এন নটের রেশিও তো পেয়ে গেলাম, তো এখন টি বের করতে হবে। এখন এইখানে কি আসবে? টি আমরা যদি বের করি, যেটা মেইন সূত্র, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার ল্যামডা টি
এন ডিভাইড বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এখানে লন আমরা যদি নিয়ে আসি তাহলে এটা চলে যাবে। ওকে, এখন আহ, এইখানে 1/20 এই মানটা অবশ্যই মাইনাস আসবে, কারণ এগুলো তো অন্য কোনো চ্যাপ্টারে হয়তো এটা বলছিলাম মেবি। এখানে তোমার লনের ভিতরে ভগ্নাংশ মান আসলে এটা মাইনাস দেখায়। সো এখানে এটার মান হচ্ছে 0.181 ইন্টু টি। এখন টি এর অ্যান্সার এইখানে, যেহেতু ল্যামডা দেওয়া ডে ইনভার্সে, সো টি এইখানে অবশ্যই ডে তে আসবে। সো এটা তুমি এটা হিসাব করো, এটা পাবা 16.55 ডে। ওকে, এবং এই টাইপের ছোট ছোট ম্যাথ গুলাই কিন্তু এই চ্যাপ্টারে সৃজনশীল আসে। আচ্ছা দাঁড়াও, আমি এইখানে এটা শুধুমাত্র একটা বইয়ের ম্যাথ তো, এটা আমি আরেকটা বই থেকে আরো দুই তিনটা ম্যাথ নিয়ে আসি। এগুলো তপন স্যারের এই বইয়ের ম্যাথ। এই বই তো তোমার কাছে আছে, ওকে। এটা তুমি নিজে করবা। আচ্ছা, এটা আমি এই আরো কই। আচ্ছা, এইখানে তো হাফ লাইফের অর্ধজীবন করাই অত এত। আচ্ছা, আগে আমরা অর্ধেয় সম্পর্কে পড়ি, তারপরে এগুলো দেখব। এখন এই যে এগুলো ম্যাথ তো সহজ সহজ। ওকে, এখন এইখানে খেয়াল করো, এক নম্বরে সংকেত এই যে দেওয়া আছে, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলো তো সিম্পল। এগুলা এমসিকিউ এর ম্যাথ, এটা তুমি করে নিও। ওকে, তো এখন এই যে এখানে তো কার্বনের ব্যাসার্ধ দেয়া আছে, আর আর নট এর মান দেয়া আছে। আর নট এর মান এই যে লিখে দিছেন না তখন, সূত্রটা কি ছিল বলতো? এই ব্যাসার্ধ এবং এই ভর সংখ্যার মধ্যে সম্পর্কে যে একটা সূত্র ছিল, এটা লিখে ছিল নিছিল এটা। আর হ্যাঁ, বলো। আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, এটা ছিল সূত্র। ওকে, তো এখন এখানে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আর নট এর মান দেওয়া 1.2 ফেমটোমিটার। সো 1 ফেমটোমিটার সমান
কি ছিল? 10 ইনভার্স 15 মিটার। হ্যাঁ, ইনটু এইখানে এ কত? এ এ, হচ্ছে ইয়া 12। হ্যাঁ এ হচ্ছে 12। তাহলে 12-র উপরে 1/3। তো এই পাওয়ার 1/3 তো ক্যালকুলেটরে এখন তো দিতে পারো আশা করি। হুম। ওকে, এটা ক্যালকুলেশন করো। কত আসে এটা? তাড়াতাড়ি করো, এত সময় তো। এইটা হচ্ছে হুম। 2.74 ইন্টু 10 ইনভার্স 5। কত? 10 ইনভার্স 10 ফাইভ আছে? ইনভার্স 5। হ্যাঁ। এ না, আমার ভুল হয়েছে, আমি 5 দিছি ওই জন্য আসছে। এইখানে তোমার এই 15 দিলে এটা 15ই আসবে। হ্যাঁ। সো এটা হচ্ছে 2.74। এইখানে 10 ইনভার্স 15 কে এইখানে তাহলে ফেমটোমিটার লেখা যায়। এখানে এফ কিন্তু স্মল লেটারের, এটা এটা আবার খেয়াল রাখবো। ওকে, এখন এই যে 3 নাম্বারটা খেয়াল করো, রূপা এবং এটা হচ্ছে সিলভার, এটা হচ্ছে অরাম বা ইউ, মেবি গোল্ড বলা হয়, এটা সোনা। ওকে, নিউক্লিয়াসের ব্যাসার্ধের এই কম্পেয়ার করতে বলছে, তো আমরা যদি R1/R2 দেই, এইখানে সূত্র কি আসবে? R0 A1 এর পাওয়ার 1/3, R0 A2 এর পাওয়ার 1/3। ওকে, R0 বাদ, সো দুইটারই পাওয়ার যেহেতু সেম, আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে একটা লিখতে পারি। এইগুলা কিন্তু এমসিকিউ এর ম্যাথ। ওকে, সো A1 কত? A1 হচ্ছে 108, আর A2 হচ্ছে 198 এর পাওয়ার 1/3। এটা এই বের করো, এটা বের করো। তাড়াতাড়ি বের করো এগুলো। এটা কত আসে এটা? এটা আসছে 0.817। হ্যাঁ 817, তাহলে এখানে এরপরে এই লিখে দিও যে এটা কি হবে, যে সিলভারের নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আহ, এটা হচ্ছে ইউ বা এটার তোমার এটা হচ্ছে অরাম বা গোল্ড, সো এটার 8.71 গুণ। তো বাংলা ভাষাটা লিখে দিও, সহজ। ওকে, এরপরে এই যেটা আছে এটা হচ্ছে অর্ধায়ু বা হাফ লাইফ। সো অর্ধায়ু হচ্ছে যে মানে যে সময় কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু ভেঙে অর্ধেকে পরিণত হয়, ওইটা হচ্ছে তার অর্ধায়ু। ওকে, এখন অর্ধায়ু যেটা এই কনসেপ্ট, এটা এখানে খেয়াল করো। ধরো যে এটা, ধরো এটা আমার একটা পরমাণু। এখন এই এই পরমাণুতে আমার অক্ষত পরমাণুর সংখ্যা আছে, ধরো যে 10,000। এইখানে অক্ষত পরমাণুর সংখ্যা আছে 10,000 এই পরমাণুটার। ওকে, তো এখন এইটার অর্ধায়ু মানে যে সময় পরে গিয়ে এইটা অর্ধেক সংখ্যকে এই পরিণত হবে। আমি ধরলাম যে এটা 10 দিন, এটার
অর্ধায়ু হচ্ছে 10 দিন। অর্ধায়ু কি সেটা তো বুঝছো তো না, মানে তোমার একটা পরমাণু যে সময় ভেঙে অর্ধেকে পরিণত হবে, বা এটা আরো আরো একভাবে বলা যায়, মানে যে সময় 50% ক্ষয় হবে, এটাকে বলা হচ্ছে তার অর্ধায়ু। ওকে, এখন এটা তোমার 10 দিন, এই যেহেতু তার অর্ধায়ু, তাহলে 10 দিন পরে তার পরমাণু সংখ্যা এই কত হবে? তার পরমাণু সংখ্যা হবে 5,000 না? হুম। ওকে, এখন এইখানে এটা খুবই ইন্টারেস্টিং। এখন এই যে দেখো, 10 দিন পরে সে অর্ধেক হইলো, মানে 10,000 থেকে 5,000 হইলো। সো মানে 5,000 এইখান থেকে কিন্তু কমে গেছে। আর আজ, আর এই 10 দিন পরে কি এখানে জিরো হয়ে যাবে? এই যে আর এই 10 দিন পরে এটা কি জিরো হয়ে যাবে? মানে আরো 5,000 হ্রাস পাবে। না। তাহলে এই কত হবে আরো 10 দিন পরে? 2,500 হবে। হ্যাঁ, এটা হবে 2,500। এটা কিন্তু মানে এইখানে কিন্তু ওই কনফিউশনটা সৃষ্টি হয়, মানে তোমার শুরুতে 10 দিন পরে যে 10,000 থেকে 5,000 হলো, এরপরে মনে হইতে পারে 5,000 থেকে মনে জিরো হয়ে যাবে, এটা কিন্তু জিরো হবে না। এইটা এই প্রতিবারই কিন্তু হাফ হাফ করে এই কমতে থাকবে। এখন হবে 2,500। আবার 10 দিন পরে এরও হাফ হবে, মানে এটা হবে ধরো যে কত, 1,250 না? এরপরে হচ্ছে যে হ্যাঁ। আরো 10 দিন পরে এই 1,250-এর হাফ। এরপরে এই এই কমতে থাকবে কিন্তু। এখন এই, হুম। আচ্ছা আমি বলি, এইখানে এই ধরো যে এটা তোমার এই 1,250-এর হাফ কত হয় এটা? যে- এই দেখো তো, আমি তো ক্যালকুলেটর নিয়ে ছয়শো আসছি। পঁচিশ 625। ওকে, এখন এটা সার্কেল যদি চলতেই থাকে, আরো ওই 10 দিন পরে এই কি হবে এটা? 625-এর অর্ধেক। আবার 10 দিন পরে হুম। তার অর্ধেক। আরো 10 দিন পরে তার অর্ধেক। এগুলা এই কত হয়, মানে তোমার এক পর্যন্ত আসার জন্য আমরা যাই এখানে, এটা কত হবে? এটা হবে 312.5। এরপরে এটা এই 312-এর অর্ধেক। এটা হবে 156.25। হুম, এরপরেরটা এটা হবে 78.125। আচ্ছা, এটাকে এই যে মানে দুই দ্বারা এটাকে ভাগ এই যে করতে করতে যখন একের কাছাকাছি আসলে এই কত হয় এটাকে? দুই, আবার দুই, আবার দুই দ্বারা এই ভাগ করে তো, মানে একের একদম এই কাছাকাছি আসলে কি হবে? একের একের কাছাকাছি এখানে কোন মানটা আসে? একটা তো একই আসে, 1.22 একটা আসে। আচ্ছা, এই ধরো যে এটাই আসলো। এখন আমি যদি এইটাকেও ধরো এই ভাঙলাম, এখন এইখানে যে দশমিক সামথিং আসবে না, এখানে ধরো যে তোমার দশমিক হুম। সামথিং আসলো। আবার আমি যদি এইটাকেও যদি এই ভাঙতে থাকি, তো দশমিকের পরে দশমিক আসতেই থাকবে। বাট এটা কি কখনো জিরো হবে? এই মানটা কখনো জিরো হবে? না। জিরো কিন্তু হবে না। তার মানে তোমার একটা এই তেজস্ক্রিয় পরমাণু কিন্তু এই কখনোই এই পুরোপুরি শেষ হয়ে যায় না। এটা বুঝছো? বুঝছি। ওকে, এখন যে এটা যে কখনোই পুরোপুরি শেষ হয়ে যায় না, এটা আমরা সূত্রের মাধ্যমেও দেখতে পারি। এখন আমাদের সূত্রটা কি? এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা না? সো এই পরমাণু যদি পুরোপুরি শেষ হয়ে যায়, তাহলে এই এন সমান এই কত হবে বলো তো? এই পরমাণু যদি পুরোপুরি শেষ হয়ে যায়, 0। হ্যাঁ, এন সমান হবে 0।
ওকে, তাহলে এন নট দ্বারা তুমি যদি ভাগ করো তাও জিরো। এখন এই যে লন এই জিরোর মান এই কত আসে, যে- এই দেখো তো, লন জিরোর মান। আসে না তো। সো এটা হচ্ছে তোমার অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তাহলে এখানে মাইনাস ল্যামডা টি, তাহলে এখানে টি কি হবে, ইনফিনিটি হবে না? হ্যাঁ। এটা বুঝছো? মানে তোমার এই যে এই একটা এই একটা পরমাণু পুরোপুরি শেষ হওয়ার জন্য এই প্রয়োজনীয় সময় এইখানে তাহলে কি আসতেছে, ইনফিনিটি অসীম। আসতেছে না, মানে অসীম সময়। হুম। মানে এটা আসলে এই কখনোই নিঃশেষে, মানে একদম পুরোপুরি শেষ হয়ে যাবে না। সো এটা কিন্তু তোমার খ নম্বরে মাঝে মাঝে আসে। সো এটা কিন্তু সূত্রের মাধ্যমে দেখাইতে হবে যে এটা আসলে এই নিঃশেষে, ধরো আমি বারবার মানে এটা মাথায় আসতেছে নিঃশেষে বিভাজ্য, তো এটা না, এটা পরে পুরোপুরি নিঃশেষ হয় না এটা। তো এটা কিন্তু খ নম্বরেও আসে, আমি এখন টেস্ট পেপার দিয়ে দেবো এখানে, দেখবা। ওকে, তো এখন হাফ লাইফ। হাফ লাইফ বলতে আমি তো বললাম যে যে সময়ে তোমার ওই পুরোপুরি অর্ধেক বিভাজিত হয়ে যাবে। সো তাহলে অর্ধায়ুর ক্ষেত্রে, অর্ধায়ুর ক্ষেত্রে এন এই কি হবে বলো তো, এন নটের হাফ হবে না অর্ধায়ুর জন্য? হুম। ওকে, তো এখন আমরা যদি মেইন সূত্রটা লিখি, যদি যে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার ল্যামডা টি, এন ডিভাইড পি এন নট ই টু দি পাওয়ার ল্যামডা টি, লন যদি নিয়ে আসি এন বাই এন নট মাইনাস ল্যামডা টি। এখন এইখানে এন বাই এন নটের ইয়ে কত, রেশিও কত, হাফ না অর্ধায়ুর এর জন্য, এখানে হুম। হাফ। সো এখন এখানে হাফ দাও, আর এখানে মাইনাস ল্যামডা টু দাও। ওকে, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, আমি এই যে 1/2 কে 2 ইনভার্স 1 লিখতে পারি তো না? 1/2 কে হুম। কিন্তু 2 ইনভার্স 1 লেখা যায়। তো এখন এখানে -1 যে পাওয়ার আকারে আছে, আমি এটাকে সামনে নিয়ে এসে লিখতে পারি, তাহলে মাইনাস লন টু মাইনাস ল্যামডা টি। ওকে, এখন তাহলে তোমার টি সমান কি হচ্ছে, লন 2/ল্যামডা, এটা হচ্ছে না? হুম। ওকে, এটা হচ্ছে অর্ধায়ুর সূত্র। এখন অর্ধায়ুর ক্ষেত্রে দেখো এই যে টি কে টি হাফ দ্বারা মূলত প্রকাশ করা হয়। সো এইখানে মূলত সূত্রটা হবে টি হাফ, মানে এটা হচ্ছে হাফ দ্বারা অর্ধায়ু, এটা কত, লন 2/ল্যামডা। সো এটা মুখস্থ রাখতে হবে। এবং তুমি যখন অর্ধায়ুর ম্যাথ করবে তখন কিন্তু শুধু টি লেখা যাবে না, তখন এই যে টি হাফ লিখতে হবে, এটা মাস্ট। এই যে টি হাফ অবশ্যই লিখতে হবে। এখন এই যে কোনো এই বইয়ে দেখবে যে এটা স্মল টি দ্বারা লেখা, অথবা এটা তুমি ক্যাপিটাল টি, যে কোনো, তবে এটা ক্যাপিটাল টি দ্বারা লেখাই সবচেয়ে ভালো। ওকে, এখন লন টু এর মান তুমি ক্যালকুলেটর দিয়ে বের করো, দেখবে যে এটা 0.693 আসে। তো তুমি ও- ওইটাও মনে রাখতে পারো যে 0.693 ডিভাইড বাই ল্যামডা, অথবা লন টু ডিভাইড বাই ল্যামডা, এটাও মনে রাখতে পারো। এটা হচ্ছে অর্ধায়ের সূত্র, এটা লিখে নাও। ওকে, এখন আরেকটা আছে, এটা হচ্ছে অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্ক। এখন গড় আয়ুকে হচ্ছে তোমার, এটাকে প্রকাশ করা টাউ দ্বারা।
গড় আয়ুকে প্রকাশ করা হয় টাউ দ্বারা। টাউ দ্বারা আমার এটা যে টর্কের যে চিহ্নটা, তো এটার মধ্যে সম্পর্ক হচ্ছে এই গড় আয়ু সমান 1/ল্যামডা। ওকে, তো এখন অর্ধায়ুর সাথে আমাদের যে সম্পর্ক টি আপ সমান, আমরা এখানে কি দেখলাম, ln2/ল্যামডা। এখন ln2 মানে হচ্ছে 0.693, তুমি এটা মুখস্থ রাখতে পারো, /ল্যামডা। ওকে, আমরা এখন এটাকে চাইলে 0.693টাকে সামনে লিখতে পারি, ইন্টু 1/ল্যামডা এখানে লিখতে পারি। তাহলে টি হাফ সমান কি হবে, 0.693 ইন্টু গড় আয়ু। এটা হয় না? এটা মুখস্থ রাখবা। ওকে, হুম। এটা হচ্ছে গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক। তাহলে গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক না? এটার সাথে সমানুপাতিক সম্পর্ক কিন্তু। হুম। সো এটাও কিন্তু এমসিকিউ তে আসে। সো এটা হচ্ছে গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক। ওকে, এই সূত্রগুলো লিখে নাও সবগুলো। আচ্ছা, এখন যে ম্যাথটা আছে, এক এক খণ্ড রেডিয়নের 60% ক্ষয় হতে কত সময় লাগবে, এর অর্ধায়ু হচ্ছে এত। ওকে, এখন এই যে, আচ্ছা দেখো এইখানে আগে কি কি লাগবে আমি বলি। 60% ক্ষয় হতে কত সময় লাগবে। এখন এখন যদি 60% ক্ষয় হয়, তাহলে অ- এখানে তোমার বাকি অংশ বা অক্ষত অংশ এই কত বলো তো, অবশিষ্ট অংশ হচ্ছে এই 40% না? হুম। ওকে, এখন তাহলে এন সমান এই কি হবে, 40% অফ এন এন নট। নট। তাহলে এন ডিভাইড বাই এন নট হচ্ছে 40%, বা এটা হচ্ছে 0.4। ওকে, আচ্ছা এখন আমরা যদি টাইমটা যদি বের করতে যাই, যে এখন যে বলছে কত সময় লাগবে, তো আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে এন ইজ ইকুয়াল টু এন নট e⁻⁻λ × t। সো এখন আমাদের সময় বের করা লাগবে, এন এবং এন নটের রেশিও তো দেয়াই আছে, বাট এখানে ল্যামডাটা লাগবে। সো ল্যামডা আমরা এখন এই বের করব এইখান থেকে, অর্ধায়ের সূত্র থেকে। এখন দেখো, অর্ধায়ুর সাথে এটা তো একটা সম্পর্ক আমরা জানি, ln2/ল্যামডা। তাহলে ল্যামডা সমান কি হবে, ln2 এইখানে অর্ধায়ু 3.82। সো এইটা এখানে দিলে আসবে 0.181। এখন তোমার অর্ধায়ু যেহেতু দিন এককে দেওয়া, সো এটা কি হবে, ডে ইনভার্স 1 হবে না, এটা এটা হবে ডে ইনভার্স 1। হুম। ওকে, এখন এইখানে এন আর এন নট, এইখানে তুমি যদি এন ডিভাইড বাই এন নট দিয়ে একবারে লন নিয়ে আসো, এখন এখানে ই তো চলে যাবে, শুধুমাত্র ল্যামডাটি এইখানে হবে। তো এখন এইখানে লন 0.4, এন এবং এন নটের অনুপাত মাইনাস ল্যামডার মান হচ্ছে 181 × টি। এখন টি এই কোন এককে আসবে, টি আসবে দিন এককে। সো এটা হবে 5.06, 5.06 ডে। এই বুঝছো তো ম্যাথটা না? বুঝছি। ওকে, আর এটা তো সহজ, 10 নম্বর। এটা সূত্র কি, এই গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে, তোমরা তো একটু আগেই তো পড়লাম, এখানে আছে হাফ লাইফ হচ্ছে এই 0.693 ইন্টু গড় আয়ু। তাহলে গড় আয়ু কত হবে, হাফ লাইফ বা অর্ধজীবন হচ্ছে এত ইয়ার, ডিভাইড বাই 0.693। তাহলে এটা আসবে
6.49, 6.49 ইন্টু 10 to the power 9 ইয়ার। ওকে, এখন 11 নাম্বারটা এখানে খেয়াল করো। প্রারম্ভিক অবস্থায় কোনো নমুনায় 10 to the power 8 সংখ্যক রেডিয়ন পরমাণু থাকে, এটা কার মান বলো তো? 10 to the power 8, ওটা কার এটা মান? হচ্ছে এন নট। হ্যাঁ, এটা সেম নটের মান। ওকে, এখন এর কোনো একক নাই আসলে। আচ্ছা, মানে যেহেতু এটা একটা সংখ্যা আছে, এর কোনো একক তো দেওয়ার দরকার নেই। ওকে, এখন বলছে যে আহ একদিনে কত সংখ্যক পরমাণু ভেঙে যাবে। ওকে, এখন উম, আমি যদি এন এর মানটা যদি বের করি, এন কি হবে? এন হচ্ছে একদিন পরে অক্ষত পরমাণুর সংখ্যা না? সো এন হচ্ছে একদিন পরে অক্ষত পরমাণুর সংখ্যা। তো আর আর তাহলে এই কি পরিমাণ তাহলে ভেঙে যাবে? এন নট থেকে আমি যদি এন যদি বাদ দেই, তাহলে কি পরিমাণ ভেঙে যাবে সেটা পাওয়া যাবে না? হ্যাঁ, ওকে, সো এখন এখানে এন বের করতে হবে। সো এন সমান আমরা জানি n0 e⁻λt। সো এখানে তাহলে টি এর মান তো দেওয়াই আছে একদিন, সো এখানে ল্যামডা তাহলে লাগবে। সো এখানে তো হাফ লাইফ তো দেয়াই আছে অর্ধায়ু। সো এটা হচ্ছে 0.693, অথবা ln 2 লিখতে পারো, ডিভাইড বাই ল্যামডা। তাহলে ল্যামডা হচ্ছে 0.693, ডিভাইড বাই অর্ধায়ু হচ্ছে 4 দিন। সো এখানে ল্যামডার মান হবে 0.17325 ডে ইনভার্স। ওকে, আচ্ছা এটা নিচেই লিখি। তাহলে এন সমান হবে, এন নটের মান হচ্ছে 10 to the power 8 e⁻, ল্যামডার মান লিখো 1.7325। এখন দেখো ল্যামডা যেহেতু ডে এককে লিখছি, সো আমরা টিও এখানে ডে এককে লিখতে পারি। এইখানে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তুমি ল্যামডা যে এককে লিখবা, টি সেম এককে লিখতে হবে। সো এখন তোমার অর্ধায়ু যদি তোমার দেয়া থাকতো বছর এককে, অথবা ঘন্টা বা মিনিট এককে, সো এটাকে ল্যামডা তাহলে যে এককে আসতো, টি কেও সেম এককেই কনভার্ট করে নেওয়া লাগবে। সো যেহেতু ল্যামডা ডে এককে, টিও ডে এককে লিখতে পারো। সেটা যদি একদিন দেওয়া, একদিন। ওকে, এখন এইখানে তাহলে একদিন পরে অক্ষত পরমাণুর সংখ্যা পাওয়া যাবে। এখানে কত, এত বড় মান লিখে রাখছে, 840, 92, 735। তাহলে এতটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা। তাহলে এই ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা কি হবে? মানে তোমার শুরুতে যেইটা ছিল, আর যে পরিমাণে এখন পর্যন্ত বাকি আছে, তাহলে এই দুইটার এই বিয়োগফল হবে যে এখানে কি পরিমাণ ভেঙে গেছে। তোর উল্টা লিখলাম, এটা হবে n0 - a। ওকে, সো এটা বিয়োগ করলে আসে 159, 07265 265। এটা বুঝছো তো না? সহজ জিনিস এগুলো ছিল। বুঝছি। ওকে, আচ্ছা, এগুলা রিভিশন দিয়ে আসিও। আমরা নেক্সট দিন এই টপিকের উপর আরো ম্যাথ সলভ করবো। আর কালকের মধ্যে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর একটা টপিক বাকি আছে, মানে একটা টপিক বলতে একটা টপিকের ম্যাথ বাকি আছে আর কি। সেগুলো রিভিশন দিয়ে আসিও, কালকে এই চ্যাপ্টারটা শেষ আচ্ছা। হয়ে যাবে। ঠিক আছে।